কাছে ও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা। তো আশা করি আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি হচ্ছে এই যে ড্রাগন ফলের খোসা দিয়ে আমি আজকে জেলি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এখানে আমি একটা সুন্দর দেখে একটা ড্রাগন ফল নিয়ে নিলাম এবং বড় সাইজের ড্রাগন ফলটা নিয়ে নিলাম এবং ভালোভাবে কিন্তু এই ড্রাগন ফলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি খোসাটা, যেহেতু আমার আর খোসাটা না ধুতে হয়। তো এখানে আমি ভালোভাবে ড্রাগন ফলটা আমি এখন কেটে নিলাম। কেটে ভালোভাবে আমি এটা উপরের খোসাটা ছাড়িয়ে নেব প্রিয় বন্ধুরা। তো আশা করি আপনাদের এই ড্রাগন ফলের জেলি তৈরি করাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমিও চেষ্টা করব অনেক সুন্দরভাবে জেলিটা তৈরি করার। তো দেখেন আমি খোসা থেকে ড্রাগন ফল বের করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আর আপনারা যখনই ড্রাগন ফলের জেলি তৈরি করবেন আগে প্রথমে ড্রাগন ফলটা পানিতে ভিজিয়ে রেখে দিবেন কিছু সময়। আমার কিন্তু কিছু সময় ভিজানো ছিল, তারপরে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখেন এই খোসাটা আমি দুটো ড্রাগন ফলের খোসা দিয়ে জেলি তৈরি করে নিয়েছি। তো খোসাগুলো ভালোভাবে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন একদমই কিন্তু পরিষ্কার, যত বালি ময়লা যাই থাকে না কেন আমি সব কিছু ধুয়ে নিয়েছি এবং ভিজানো ছিল 10 মিনিট আমার এই ড্রাগন ফল দুটি। তো একটি প্লেটে আমি যে ফলের খোসা দিয়ে জেলি তৈরি করব, তো খোসাগুলো ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর যারা এখনও আমার ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে গেছেন, লাইক দেননি, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করে দিয়েন। যেহেতু আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনেক অনেক আমন্ত্রণ রইল আপনাদের এবং অনুরোধ রইল। তো ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি ড্রাগন ফলের খোসাগুলো। তো আমরা কিন্তু কাঁঠালের খোসা দিয়েও ড্রাগন ফল জুস তৈরি করেছি। আজকে আমি এই যে ড্রাগন ফলের খোসা দিয়ে জেলিটা তৈরি করব। আর এই জেলি যারা যারা খাননি একদমই বুঝতে পারবেন না, একদিন হলেও তৈরি করেন, একদমই বাজারের মতো জেলির মতো হয়। বাজারের যে জেলি তার থেকেও সুস্বাদু আপনারা মনে করবেন। তো আমার বাসায় জেলিটা তৈরি করার পর সবাই রুটিটা অনেক বেশি মজা করে রুটি খেয়েছে এই জেলি দিয়ে, একদম ভাগেই পায় নাই, যেহেতু আমি কম বানিয়েছি। এখন চিন্তা করলাম আর একদিন বেশি করে বানিয়ে দেব, দিয়ে 4-5টা ড্রাগন ফলের খোসা দিয়ে। এখানে মাত্র দুটো ড্রাগন ফলের খোসা দিয়ে আমি বানিয়েছি। তো দেখেন আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে ড্রাগন ফলের খোসাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু একদমই আমি কোনো কালার রং ব্যবহার করি নাই, যেহেতু ড্রাগন ফলের কালারটাই অসাধারণ, এই রং থেকেই কিন্তু আমার জেলিটা তৈরি হয়েছে। তো রং ছাড়াই কিন্তু, কোনো ফুড কালার ছাড়াই কিন্তু আমি জেলি তৈরি করেছি বন্ধুরা। তো দেখেন আমার কতটা সুন্দরভাবে রং বের হয়ে আসছে। আর এই রংটা দিয়েই কিন্তু আমার জেলিটা তৈরি হয়েছে। আর এত সুন্দর রংটা হয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন অবশ্যই। দেখেন কতটা সুন্দর একদম কালারটা বের হয়ে গেছে এই খোসা থেকে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি এই খোসা। আর অনেক সুন্দর রং বের হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে। তো আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা ড্রাগন ফলের খোসা থেকে জেলি তৈরি করেননি, একদিন হলেও আপনারা এই ড্রাগন ফলের যে খোসা থেকে জেলি তৈরি করে নিন, দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আমি কালারটা দেখিয়ে দিলাম। দেখেন এর মধ্যে তো কোনো রং ব্যবহার করতেই হবে না, যে কতটা সুন্দর কালারটা চলে আসছে। এই দেখেন। তো আমি এখন এটা 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করে নিয়ে এই ঘন করে পানিটা বের করে নিলাম। তো বন্ধুরা আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি ছেঁকে নিব সুন্দরভাবে। ছেঁকে আমি এই খোসা থেকে যে পানিটা খোসার মধ্যে আছে সেটা আমি চেপে চেপে বের করে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেখেন সুন্দরভাবে চেপে চেপে ভালোভাবে বের করে নিলাম। আমিও কিন্তু কখনো ড্রাগন ফলের খোসার জেলি খাইনি। তো আজকে খেয়ে কিন্তু অনেক বেশি মজা লেগেছে, খুব ভালো লেগেছে। আমি
চিন্তা করলাম এখন বাজার থেকে কিনে না এনে আমি এই ড্রাগন ফলের খোসা থেকে জেলি তৈরি করে আমি বছর জুড়ে রেখে দিব। আপনারাও পারেন বছর জুড়ে রেখে দিতে, অনেক টাকা বেঁচে যাবে। তো এখানে আমি অল্প একটু পরিমাণ জুস উপরে রেখে দিলাম। দেখেন একদম জুসের মতো হয়েছে, দেখেন লাল টকটকে কালারটা হয়েছে, দেখেই খেতে মন চাইলো। তো আমি এখন সুন্দরভাবে এটা এখন জাল করে নিব। আর এক্ষেত্রে পরিমাণ মতো এখন আমি চিনি দিয়ে দেব বন্ধুরা। দেখেন আমি 1 চামচ পরিমাণ, যে পরিমাণ আমার এখানে ড্রাগন ফলের খোসার জুস আছে, এতে আমার 1 চামচ পরিমাণ চিনি দিলেই পারফেক্ট হয়ে যাবে চিনির পরিমাণটা। তো এখন আমি ভালোভাবে জাল করে ঘন করে নিব। আর এখানে তেমন কিছু ব্যবহার করার প্রয়োজনই নেই। জেলিটা আমার খুবই খুবই স্বল্প উপকরণে জেলিটা হয়ে যাবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর এই যে আমি উপরে রেখেছি হাফ কাপ পরিমাণ, এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব। দেখেন আমি আগার হাফ চামচ পরিমাণ আগার পাউডার দিয়ে এই জুসের সাথে মিলিয়ে তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিব। তাহলেই কিন্তু আমার জেলিটা হয়ে যাবে, একদম সময়ই লাগবে না, একদম খুব সময়ের মধ্যে আমার জেলিটা হয়ে যাবে। দেখেন আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে নাড়িয়ে চাড়িয়েই আমার জেলিটা হয়ে যাবে বন্ধুরা। দেখেন এখনই অটোমেটিক ঘন হয়ে আসছে। দেখেন জেলিটা হয়ে আসছে, কিন্তু উপরে কিন্তু বাবলস চলে আসছে। বাবলসগুলো চলে আসার পরই বোঝা যাবে যে এটা ঘন হয়ে আসছে বন্ধুরা। তো আপনারা যারা এই জেলি তৈরি করেননি ড্রাগন ফলের খোসা দিয়ে, আপনারা আজই ট্রাই করেন, দেখেন কত টাকা বেঁচে যায় এবং রুটির সাথে বাচ্চারা কতটা মজা করে খায়। আমি স্মেলের জন্য এবং সুঘ্রাণের জন্য আমি এখানে একটা লেবুর অর্ধেক পরিমাণ খোসা সহ দিয়ে দিলাম। তো এটা একটু পরে আমি নামিয়ে নিব। দেখেন আমি এটা ফেলে দিলাম। আর এটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গেছে। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়েও নামিয়ে নিব, যেহেতু ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ ঘন হয়ে যায়। দেখেন একদম কমে গেছে। আমি জালটা বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন নামিয়ে নিব, দেখবেন যে কতটা ঘন হয়ে গেছে বন্ধুরা। আর পাতিলে কিন্তু বেশি সময় এরকম রেখে দেওয়া যাবে না, তাহলে এই যে প্যানের মধ্যেই ঘন হয়ে যাবে আর নামানো যাবে না। দেখেন আমার 1 বাটি পরিমাণ হয়েছে, যেহেতু দুটো ড্রাগন ফলের খোসা দিয়ে তৈরি করেছি। আর খেতে কিন্তু চমৎকার লোভনীয় হয়েছে বন্ধুরা। আমি রুটি দিয়ে কিন্তু অনেক মজা করে খেয়েছি। দেখেন কতটা সুন্দর। আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, একদম দেখেন কতটা সুন্দর হয়ে গেছে জেলিটা। এখন আমি রুটির সাথে মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা সুন্দর হয়েছে জেলি। দেখেন কতটা সুন্দর জেলি হয়ে গেছে। বাজারের জেলি আমরা কিনে না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মত এভাবে ড্রাগন ফলের খোসা দিয়ে জেলি তৈরি করে খাই। দেখেন কতটা লোভনীয়, দেখেন কতটা সুন্দর কালার, কতটা সুন্দর কালার। আমি অবাক হয়ে গেছি এত সুন্দর কালার দেখে। তো একদমই, আর আমরা তো জেলি অন্য জিনিস দিয়ে, কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করেও আমাদের ফুড কালার মেশাতে হয়। তার থেকে কিন্তু ড্রাগন ফলের খোসা থেকে জেলি বানানোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই তো দেখেন রেডি হয়ে গেল আমার জেলি, ড্রাগন ফলের খোসার জেলি। তো এভাবে সবাই বানিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।